নাঙ্গলকোটে মাহফিল বন্ধের ঘটনায় অভিযুক্ত ৩ জনের দাবি বিএনপি নেতা গাজী জাফরের নেতৃত্বে এ ঘটনার সূত্রপাত। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। বিএনপির দু গ্রুপের দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় কুমিল্লার নাঙ্গলকোটের খোসারপাড় নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় গত শুক্রবার তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ ঘোষণা করে মাদ্রাসা কর্তৃপক্ষ। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁইয়াকে প্রধান অতিথি করায় সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া গ্রুপের নেতা গাজী জাফর, গাজী জয়নাল আবেদিন, গাজী নজির ও ফয়েজ আহমেদের নেতৃত্বে মাহফিলে সমস্যা হবে দাবি করে বাধা প্রদান করে। বিএনপি নেতাকে প্রধান অতিথি করায় মাহফিল বন্ধের বিষয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রচারের পর এবং ধর্মপ্রাণ মুসলিমদের ঘৃণার মুখে মাহফিল বন্ধের সাথে নিজেদের সম্পৃক্ততা নেই দাবি করেন গাজী জয়নাল আবেদিন, গাজী নজির ও ফয়েজ আহমেদ। তারা দাবি করেন এ ঘটনার মূলে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া গ্রুপের খোসারপাড় গ্রামস্থ কার্যালয় সাধারণ সম্পাদক গাজী জাফর। তারা আরও দাবি করেন গাজী জাফরই তাদেরকে মাহফিল বন্ধের ঘটনায় জড়িয়েছে। মাহফিল বন্ধের ঘটনায় দায় মুক্তি চেয়ে অভিযুক্ত গাজী জয়নাল আবেদিন, গাজী নজির ও ফয়েজ আহমেদ বলেন, উপরস্তরে বলতে গেলে নাঙ্গলকোটে কথাবার্তা, উপরস্তরে বলতে গেলে নাঙ্গলকোটে কথাবার্তা হয়েছে, এনে এক পক্ষে দাওয়াত দিচ্ছে, আরেক পক্ষে দাওয়াত নেই। এটাই আরে বুঝতে চাইছে। আমি জাফর থেকে শুনি এই খবরটা দিচ্ছি, বুঝছো রে? আব্বা আমাদের তোমরা বুঝছো না, আমি কোনোভাবেই ওয়াজ এবং মাদ্রাসার বিপক্ষে নয়, আমি বলতে পারার পক্ষে। আর যারা যারা এখানে এই আপত্তি করে গেছে তারা কোনো আমার সাথে আলোচনা করে আসে নাই, শুধু আমার ফোন করে জানাইছে যে আপনি জানাবে। আমি বললাম না, এতে জাফরে আমার এটা জানাইছে যে এই ঘটনা, আপনি জানেন কিনা? তখন আমি জাফরে পাল্টা প্রশ্ন করলাম যে আপনি কমিটির সভাপতি, সেক্রেটারি, রুবেল কমিটির সভাপতি, অফিসের সভাপতি, তো আপনারা সভাপতি, আপনি সভাপতি সিদ্ধান্ত নিয়েছে বা আপনি সেক্রেটারি জানেন না, এটা হচ্ছে আমি তো সভাপতি জানে, এটা কেমন ধরনের কথা? এই হলো মূল কথা। আর আমি উপরস্তরে কারোর সাথে এই বিষয়ে যোগাযোগ করতে চাই না, কেন করবো? আমি আমার তো ঠান্ডা কি এখানে এই আর কি। যাই হোক, এখন আমার ভুল বুঝিও না, আমি উপর টুপর কিচ্ছু বুঝি না। জাফর আর হচ্ছে এই ফয়েজ ভাই একসাথে আসি বলতেছে তো এখানে যে এই নজির আহমদ মিয়াকে এই প্রধান অতিথি করছে, তোমাদেরকে কাউকে জিজ্ঞেস করছে? আমি বলছি না। কথা হইলে তারা একজন যে লোকের নজির আহমদ মিয়ার এখানে 2 জন নেতা কর্মীও নাই, সমর্থকও নাই, কর্মীও নাই, নেতাও নাই, এ কিভাবে হয় এখানে এই সভাপতি? এই কথা বলতে বলতে পরে আমরা এখানে আসি, মুকুল ভাইকে জিজ্ঞেস করছি বলছি যে ওনাকে কি করে সভাপতি করা হয়। ওনার 2 জনও নেতা কর্মী এখানে নাই, জনপ্রিয়তা হচ্ছে এখানে এই গফুর মিয়া। এটাই বলছি। এটা হলো ওই জাফরকে ওনাতে 3বার আইছে আমার কাছে, আবার বসত মেরে দিয়ে এমপি সাহেবের জানাইছে। জামাত ইসলাম তো লইতো বিতর্ক নেই, আমরা আরাফাত আইয়ক বিতর্ক নাই, আব্দুল মোহাম্মদ তাহের আইয়ক বিতর্ক নাই, আমরা বিতর্ক নাই, শহীদুল বিতর্ক নাই। বিতর্কিত হইলে গিয়ে নজির হইলি নজির আহমদ ভূঁইয়ার দান করা তার রাত ভালো, আর নজির আহমদ ভূঁইয়া কোনো কি পরীক্ষা করে না। আমার দলীয় সাফে হোক, সাংগঠনিক সাফে হোক, ইয়ের বিভিন্ন সাফে হোক, আমি আমার জায়গা ফেস করার জন্য আমি ফেস করে আসছি, কিন্তু এটা বাকিটা আপনারা আর কিছু করতে পারতেন না। অভিযুক্ত গাজী জাফর বলেন, আসুন না, সামনাসামনি শুনে একজন একটা না, সামনে আপনি সবাইকে পাবেন। আসেন, বিষয়টা আমাদের না। এটা 19 তারিখে মাহফিল আপনার এটা স্থগিত ঘোষণা করছে, ওরা বন্ধ বা স্থগিত ঘোষণা করছে কমিটির পক্ষ থেকে। 19 তারিখে মাহফিল হওয়ার কথা ছিল 21 তারিখে। এখন মাহফিল বন্ধর কথা যেটা আসতেছে, বন্ধটা তো শুরুই হয় নাই, বন্ধটা হলো কোথা থেকে? এটা বন্ধ ঘোষণা করা হয়েছে। মাহফিল কর্তৃপক্ষের অধিকার আছে মাহফিল পরিচালনা করার বা বন্ধ করার বা চালু করার, এটা তাদের অধিকার, এটা তাদের বিষয়। আমি কোনো কমিটিতেও নাই, আমি কোনো কমিটির সদস্যও না। না না, আমি ওদেরকে ওভাবে নিয়ে যাই নাই। হ্যাঁ, ও সবাই গেছে, সবাই সবার পক্ষ থেকে গেছে, এখানে কেউ কাউকে নিয়ে যায়নি। আর যদি বলে যে নিয়ে গেছে, তাহলে আপনি সামনাসামনি আসেন, আসি, ওরাও আছে গ্রামে, আমিও আছি, মাহফিল কমিটিও আছে। এটা মাহফিল কমিটি মাহফিলটা বন্ধ করছে, অন্যের উপরে দোষ চাপাই দিচ্ছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এটা কোনো ভিত্তি নাই। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।